সিঙ্গাপুর সরকার কিন্তু অত্যন্ত সুচারুভাবে এবং সঠিকভাবে তাদের এই ব্যবস্থাপনাটা করে থাকেন। আমাদের মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খলভাবে ওই ওয়ার্কারদের ব্যবস্থাপনা সিঙ্গাপুরই হয়। তাদের চিকিৎসা, তাদের থাকার ব্যবস্থা, তাদের সব ধরনের ব্যবস্থা অত্যন্ত সুচারুভাবে এখানে এবং ট্রেনিং দিয়ে সেভাবে নিয়ে আসা হয়। তো আমাদের এই সিঙ্গাপুর থেকে উত্তরোত্তর আমাদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য আমাদের এক্সচেঞ্জ হাউসগুলো অবশ্যই তাদের কৃতিত্ব অবশ্যই দাবিদার এবং অগ্রণী এক্সচেঞ্জই ডাটা উত্থাপন করলেন, তারা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছেন এই দেশে। তো আমরা আশা করি যে আমাদের আসলে সিঙ্গাপুরে যে ওয়ার্কারদের যে মার্কেটটা আছে এটা বর্তমানে অনেকটা স্যাচুরেটেড হয়ে গিয়েছে অলরেডি। আমাদের আসলে যে হরাইজন্টালি এটা এক্সপানশন করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমরা যেটা চেষ্টা করছি এখন যে আমরা এই গত সপ্তাহে বাংলাদেশ থেকে একটা উচ্চ পর্যায়ের টিম এসেছিল কারিগরি শিক্ষা বোর্ডের, তাদের মাধ্যমে আপস্কিল করে টার্গেটেড সেক্টরগুলোতে তারা ফোকাসড ওয়েতে ট্রেন আপ করে এখানে আমাদের জনবল বাড়াতে পারে কিনা সেটার জন্য আমরা আমাদের মাননীয় হাই কমিশনার আসার পরপরই প্রথমেই তিনি এই উদ্যোগটা নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আমরা কথা বলেছি, 15 একর জায়গা নিয়ে গাজীপুরে একটা আমরা মডেল ট্রেনিং সেন্টার তৈরি করার ব্যবস্থা আমরা চেষ্টা করছি এবং সেখানে সিঙ্গাপুরে ফোকাস করে শুরু করা হবে, পরবর্তীতে সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে। আজকে আমাদের মাননীয় গভর্নর মহোদয় এখানে আছেন, তো আমি এই সুযোগে আপনাদের সামনে আমি একটা আমার ব্যক্তিগত আমার ইনার আর্জ আসলে এই বিষয়টা যে বাংলাদেশের উন্নতির জন্য, একটা দেশের উন্নতির জন্য আমাদের সবচেয়ে যেই ক্ষেত্রটা মানে আমাদের টার্গেট করা উচিত সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের জনশক্তিকে মানে একদম প্ল্যান করে তাদেরকে দক্ষ বানিয়ে বিভিন্ন সেক্টরে সেভাবে তাদেরকে নিয়োজিত করা, আদারওয়াইজ কিন্তু আমরা উঠতে পারবো না।